অনেকেই আজকের এই দিনটাকে খুব আজকের এই দিনে নেকা কান্না করে। আহারে, রমজান চলে যেতেছে, রহমত নাজাত মাগফিরাতের মাস চলে যেতেছে, রমজান চলে যাচ্ছে, তোমরা তোমাদের ইমানের যত নিও, কত কিছু হাবি জাবি পোস্ট দিতেছে অনেকে। এর অধিকাংশই রোজা রাখে নাই। বুঝতে পারছেন বিষয়টা? এর অধিকাংশই রোজা রাখে নাই। আরে ভাই, রমাদানের পরে যে ঈদের দিন, এই ঈদের দিন আল্লাহ তাআলা ঘোষণাই করছে হচ্ছে খুশির দিন হিসাবে। ওই খুশির দিন তুমি এই মাতমের দিন বানাই ফেলতেছো কি কারণে? কি কারণে তোমার এত আফসোস? এখন যদি আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসতো, আর গায়েবী আওয়াজ বলতো যে তোমাদের এই আফসোস, রমজানের নিয়ে যে এত ভালোবাসা, আল্লাহ তাআলা এই রমাদানের পরবর্তী মাস রমজান মাস হিসেবে রোজা রাখার কথা বলে দিয়েছেন, এবং সবাই যেন এই পরের মাসেও রোজা রাখে আরো 1 মাস। তখন দেখতেন এগুলা কেমন দৌড় দেয়। আল্লাহ আপনার মজা করছে। আমরা এগুলো আসলে আমরা এগুলো ইচ্ছা করে বলিনি, মজা করে ফেলছি। রোজা রাখে নাই, কিছুই নাই, সারা বছর ন্যাংটা হয়ে ঘুরছে, মানুষের টুপি পরাই ঘুরছে, এগুলো এই সময় আইসেই মানে একটা স্যাড পোস্ট, বোরিং পোস্ট দিয়ে দিয়ে ঘুরে। কেন স্যাড পোস্ট আর বোরিং পোস্ট দেওয়া লাগবে কেন আজকের দিনে? কালকে ঈদের দিন। এবং অধিকাংশই বলতেছে যে ঈদের দিন আমার কোনো প্ল্যান নেই, আমি সারাদিন ঘুমাবো। এটারে কুল, মানে কুলনেস ভাবতেছে যে ঈদের দিন কোনো প্ল্যান নেই, যে ঘুমায় থাকবে সে হচ্ছে কুল, চিল বুড়ে আছে সে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদের দিনকে খুশির দিন হিসেবে মনোনীত করেছেন, নির্বাচন করেছেন যে ঈদের দিন মুসলমানের জন্য খুশির দিন। বছরে 2টি দিন হচ্ছে খুশির দিন, ঈদের দিন ঈদুল ফিতর আর ঈদুল আজহা। আমার প্ল্যান নাই, আমার হ্যান নাই, আমার ট্যান নাই, ঠিকই তো 1টা 2টা পর্যন্ত সে শপিং করে আসছে, আমি ঈদের দিন ঘুমাবো। আর ফকিন্নি ইহুদি খ্রিস্টানদের 100 কতগুলো ডে আছে, দিবস আছে, ওগুলোর মধ্যে তোমার প্ল্যান থাকে। কিস ডে, হাগ ডে, চকলেট ডে, বেবি ডিয়ার ডে, টেডি বিয়ার ডে, ভালোবাসার দিবস কয়দিন পরে, এপ্রিল 14 তারিখে, ওই দিনও তোমার প্ল্যান থাকবে। ঈদের দিন তোমার কোনো প্ল্যান নেই। এটাই হচ্ছে মোনাফেক মার্কা মুসলমান। এই ধরনের মোনাফেক মার্কা মুসলমানদেরকে যেখানেই পাবেন তাদেরকে একটু লাড়িয়ে দেখবেন যে তাদের ভিতর শক্ত আছে কিনা, এবং এদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর ভাই, ঈদের দিনের খুশি বাঁচিয়ে রাখবেন। অবশ্যই ঈদের দিন খুশির দিন, যে যেভাবে পারেন হালাল ভাবে ঈদের দিন খুশি করবেন, আনন্দ করবেন, উৎসব করবেন, মজায় থাকবেন। ঈদের দিন ঘুমানোর দিন না। ঈদের দিন হচ্ছে খুশির দিন। সো ঈদের দিনের খুশিকে বাঁচিয়ে রাখুন, এবং সকলকে সাধ্য অনুযায়ী যারা যারা সালামি দেওয়ার সামর্থ্য রাখেন সালামি দিবে। আর আমাকে যদি সালামি দিতে চান তাহলে আমাকে মেসেঞ্জারে নক করুন, অবশ্যই আপনাদেরকে আমাদের নাম্বারটা পাঠিয়ে দেবো, সেখানে বিকাশ নগদ সবই আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।